সামনে নির্বাচন, শিক্ষক নিয়োগের আশ্বাস, বাস্তবতা নিয়ে প্রশ্ন। নমস্কার বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বেই তোমাদের কাছে অনুরোধ করব, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সাথে বেল চিহ্নটাকেও ক্লিক করে দেবে। তো চলো দেরি না করে এই ভিডিওটা শুরু করে দিই। সামনে বিধানসভা নির্বাচন। এই নির্বাচন শাসক দল তৃণমূলের কাছে খুব একটা সহজ হবে না, কারণ রাজ্য বিজেপির উত্থান বেশ বোঝা যাচ্ছে। এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতাকে হারাতে পেরেছে বিজেপি। তাই বিধানসভা নির্বাচন তৃণমূলের কাছে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এমন আবহে সম্প্রতি মুখ্যমন্ত্রী নবান্নে নিয়োগ নিয়ে বড়সড় ঘোষণা করেছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই টেট পাশ করা সবার চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক বৈঠক মমতা বলেন, যারা টেট পাস করেছেন তাদের সবাইকে চাকরি দেওয়া হবে। এছাড়া কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। নির্বাচনের কথা মাথায় রেখে নিয়োগের উপর বাড়তি গুরুত্ব দিতে চায় তৃণমূল, আর তা না হলেই বিপদ বাড়বে। আর সেটা বুঝে মুখ্যমন্ত্রী শিক্ষক নিয়োগের ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা মাফিক যদি নিয়োগের কাজ শেষ করতে পারে সরকার, তাহলে যুবকদের একটা বড় অংশের সমর্থন পাবে তৃণমূল কংগ্রেস। আর তা না হলে নির্বাচনে বড় রকমের ধাক্কা পেতে পারে তৃণমূল, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন দেখার কবে নিয়োগের কাজ শুরু হয়, আর সেদিকেই তাকিয়ে হাজার হাজার চাকরি প্রার্থী পরীক্ষার্থী। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া ঘোষণার স্বাভাবিকভাবে আশার আলো জেগেছে পরীক্ষার্থীদের মধ্যে। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলে। তবে এখনও নানাবিধ প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন দীর্ঘ সময় চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীরা। এই ধোঁয়াশার কথা দিনভর উঠে এলো সোশ্যাল মিডিয়ায়। এ বিষয়ে সরকারের শিক্ষা দপ্তর থেকে স্পষ্ট কোনো নির্দেশিকা না পাওয়ায় দ্বন্দ্ব কাটছে না। তাই বিকাশ ভবনে যাওয়ার পরিকল্পনা করেছে একটি সংগঠন, কিন্তু উত্তর মিলছে না কোন প্রশ্নের, সমস্যা কোথায়। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সহ সভাপতি সুশান্ত ঘোষ বলেছেন, প্রাইমারি না আপার প্রাইমারি কোথায় নিয়োগ হবে তা এখনো স্পষ্ট নয়। ফলে বিভ্রান্তি বাড়ছে পরীক্ষার্থীদের মধ্যে, তৈরি হচ্ছে অনিশ্চয়তা। এই সংগঠনের দাবি, অতি দ্রুত গেজেট বিধি মেনে অনুপাতের ভিত্তিতে শূন্যপদে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে 7 বছর ধরে চলতে থাকা নিয়োগ বঞ্চনার মুক্তি দেওয়া হোক। আপার প্রাইমারি না প্রাইমারিতে নিয়োগ, এই প্রশ্নের ধোঁয়াশা তৈরি হয়েছে বলে জানিয়েছে 2015 সালের টেট পাস ঐক্যমঞ্চ। তো বন্ধুরা, এই ভিডিওটা অবশ্যই ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ডিসক্রিপশন বক্সের একদম নিচে কিন্তু আমি এই নিউজটার লিঙ্ক দিয়ে দেবো বা সোর্স দিয়ে দেবো। তাই অবশ্যই তোমরা যদি চাও তাহলে গিয়ে পড়তে পারো। তো এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।